আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সবাইকে ঈদ মোবারক। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা ঈদের আগের দিন। এবছর কুরবানির গরু কিনতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক। মানে আমি ভিডিওতে সেরকম প্রকাশ করতে পারবো না কষ্টের কথা, তবে অনেক কষ্ট হয়েছে এই গরুটা কিনতে। আমি সাধারণত এলাকা থেকে গরু কিনি। এর আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার শ্বশুর আব্বার সাথে এলাকায় অনেক গরুই দেখেছি। ওই দিন আমার সাথে শ্বশুর আব্বা ছিল, এরপর আর ছিল না। আমার একা একাই গরু দেখতে হয়েছে। আর গরু কেনার ব্যাপারে এক দেখায় হয়ে যাবে, এক জায়গায় দেখলেই হবে, দামাদামি ঠিক হয়ে যাবে, এরকম কিন্তু না। আমার উপর কুরবানির দায়িত্ব পড়েছে প্রায় 12 বছর। 12 বছর যাবত আমারই কুরবানি দিতে হয় এবং কুরবানির পশু আমারই ঘুরে ঘুরে কিনতে হয়। যাই হোক, এবছর একটু বেশি কষ্ট হয়েছে। এবছর প্রচুর অসুস্থ ছিলাম, জ্বর, ঠান্ডা, কাশি। অসুস্থতা কেটে গেল, কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা থেকে যায়, শরীর দুর্বল হয়ে যায়, অনেক রকম সমস্যায় থাকে। মেডিসিন খেতে খেতে তো অবস্থা আমার খুবই খারাপ। 2025 সালের মে মাসটা আমার খুবই কষ্টে গেছে। মনে হয় যে মুড ভর্তি করে আমি মেডিসিন নিয়েছি। এত মেডিসিন খেতে খেতে আমার অবস্থা তো খুবই খারাপ। এখন সেরকম কাজকর্ম করতে পারি না। আর ঘুরে ঘুরে যে কুরবানির গরু কিনবো সেই শক্তিও আমার ছিল না। তারপর অনেক জায়গায় একা একা ঘুরেছি, কেউ ছিল না আমার পাশে। তারপর আমার বাসায় যে কাকি কাজ করে, ওনাকে নিয়েও অনেক জায়গায় গেছি। বিশ্বাস করবেন না, এমন এমন জায়গায় গেছি সেখানে গাড়ির কোনো রাস্তা নাই, গাড়ি যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। কোথায় কোথায় যে আমাকে ঘুরাইছে এবছর। কুরবানির গরু আমি অনেক কষ্টে কিনেছি। তো যাই হোক, সেরকমভাবে হয়তো কষ্টের কথা আপনাদের বোঝাতে পারতেছি না। যাই হোক, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, আমার ঈদ ব্লগ। ঈদ কেমন কেটেছে আমার ঈদ সব সময় সাদামাটা, একদম সাদামাটা ভাবে কাটে। সেরকম কোনো জাঁকজমকপূর্ণ কিছুই হয় না। টুকিটাকি রান্না বান্না, ঘর গোছানো, এই থাকে আমার ঈদ ব্লগের ভেতরে। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আপনাদের সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আমি পরের দিন সকালবেলা প্রত্যেকটা রুম গুছিয়ে নিচ্ছিলাম। পরবর্তীতে দেখা যাবে কুরবানি হয়ে গেলে আমি আর এই কাজগুলো করতে পারবো না। আমরা মা মেয়ে দুইজনেই অসুস্থ ছিলাম। এমনও দিন গেছে আমরা ভাত রান্না করিনি, ভাত রান্না করতে পারিনি আর কি। এই ফল, রুটি, বিস্কিট এগুলো খেয়েই ছিলাম। আর জ্বর হইলে মুখ কেমন যেন নষ্ট হয়ে যায়, কোনো কিছু খেতে ইচ্ছে করে না। মাঝে মধ্যে ছেলেটা একটু চা বানিয়ে দিয়েছে। ভয়াবহ দিন গেছে আমাদের। ওই দিনগুলোর কথা হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি, ওই দিনের কথা হয়তো আপনাদের সেরকমভাবে বলতে পারবো না। তবে অনেক কষ্টের দিন গেছে। আমার মেয়েটা গত বছর স্কুলের রেগুলার ছিল, রেগুলার প্রাইসও নিয়ে আসছে। এবছর এই অসুস্থতার কারণে 7 দিন বন্ধ দিয়েছে। মানে খুবই কষ্ট পেয়েছে আমার মেয়েটা। তাহলে বোঝেন আমাদের ফ্যামিলিতে কত সমস্যা হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে রুমগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে এই পাশে যে নকশি চাদরটা দেখছেন, এই চাদরটা এর আগেও আপনাদের সাথে কয়েকবার শেয়ার করেছি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন, এটা আমি হাতে সেলাই করেছিলাম। এই ডিজাইনগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা রেখে দিতে পারেন, আপনারা চাইলে এভাবে সেলাই করতে পারেন। আমি এই ডিজাইন করা চাদরগুলো খুব কম ইউজ করি, কারণ এগুলো সেলাই করতে খুবই কষ্ট, অনেক কষ্ট করে সেলাই করতে হয়। সেজন্য দেখা যায় যে আমি এই বিছানার চাদরগুলো একটু কম ইউজ করি। ভাবলাম ঈদ উপলক্ষে আজকে চাদরটা একটু বিছিয়ে দিই। আপনাদের কাছে কেমন লাগছে চাদরটা অবশ্যই জানাবেন। অনেকে প্রশ্ন করে আপনার এই বিছানার চাদরে কত গজ কাপড় লেগেছে। আমার সেরকমভাবে ঠিকঠাক মনে নেই, আমি অনেক বছর আগে এই চাদরটা সেলাই করেছিলাম। যাই হোক, আপনাদের কাছে চাদরটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অনেক আপুরা কোরবানির যে ভিডিও ব্লগ এগুলো অনেকভাবে শেয়ার করেছে। হয়তো ভুঁড়ি পরিষ্কার করা, তারপর জিহ্বা পরিষ্কার করা, মাংসর রেসিপি, অনেক রকমভাবে ভিডিও শেয়ার করেছে, কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে ইউটিউবে কাজ করতে গেলে এনার্জি প্রয়োজন, অন্যরকম এনার্জি লাগে, হুটহাট করে কাজ করতে হয়।
মানে তাড়াতাড়ি করে কাজ করে ভিডিও এডিট করে আপলোড করতে হয়, কিন্তু আমি সেরকমভাবে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে কি বলবো, এত অলস হয়ে গেছি আগের থেকে। আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। আগের ভিডিওগুলো একটু হলেও ভালো ছিল, অন্যরকম এনার্জি নিয়ে কাজ করতাম। এখন ইউটিউবে এনার্জি নিয়ে কাজ করি না। আমার কিছু রেগুলার ভিউয়ার্স আছে, তাদের জন্য দায়িত্ব নিয়ে আমি ভিডিও আপলোড করি, তাছাড়া কিছুই না। অনেক অলস হয়ে গেছি আগের থেকে মানে আগ্রহ হারিয়ে ফেলেছি ইউটিউবে কাজ করতে। এখন আর ইচ্ছা করে না, ভালো লাগে না। যাই হোক, এপাশে আমি খিচুড়ি রান্না করতেছি। খিচুড়িতে মাংস দেওয়া হয়নি, যেহেতু কোরবানির ঈদ, একটু পরে মাংস রান্না করব, সেজন্য আর খিচুড়িতে মাংস দেওয়া হয়নি। বিভিন্ন ধরনের চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছি, পাশাপাশি একটু সেমাই করেছি। কেন যেন আমার বেশি কিছু রান্না করতে ইচ্ছা করলো না। একটু নুডলস করতে চেয়েছিলাম, নুডলস পাস্তা কিছু একটা করতে চেয়েছিলাম, কিন্তু ভালো লাগেনি। কেমন যেন মানে শরীর দুর্বল লাগে, ভালো লাগে না, কাজ করতে ইচ্ছা করে না, সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করে। এখন আমি যদি শুয়ে থাকি তাহলে আমার বাড়ির কাজগুলো কে করবে? আর আমার বাসায় যে কাজের কাকি, উনি ঈদের দিন কখনোই আসে না। বিশেষ করে কুরবানির ঈদে ওনাকে পাওয়া যায় না, যেহেতু উনি হিন্দু ধর্মের মানুষ, সেজন্য ওনাকে কুরবানির ঈদে আমি কখনোই পাই না। ঈদের আগের দিন যতটুকু সম্ভব উনি ধুয়ে মুছে কাজকর্ম করে দিয়ে গেছে, কিন্তু ঈদের দিন আমি ওনাকে কখনোই আমার বাসায় পাইনি। কুরবানির ঈদে কিন্তু অনেক রকমের ব্যস্ততা থাকে, ওই দিন যদি একজন সাহায্যকারী থাকে সাথে তাহলে একটু ভালো হয়, কিন্তু কুরবানির ঈদেই আমি কোনোদিন কাকিকে পাশে পাইনি। আরেকটা ব্যস্ততা আছে, এই যে ভুঁড়ি পরিষ্কার করা। ভুঁড়ি পরিষ্কার করা কিন্তু খুবই কঠিন কাজ। অনেকে বলে 2 মিনিটে ভুঁড়ি পরিষ্কার করা যায়, অনেক সহজে ভুঁড়ি পরিষ্কার করা যায়। এটা কিন্তু একদম ভুল কথা। ভুঁড়ি পরিষ্কার করতে অনেক সময় লাগে। আমার এক প্রতিবেশী ভুঁড়ি পরিষ্কার করতে চলে আসছে, প্রতি বছর ওনারাই পরিষ্কার করে। পাশাপাশি যদি একটু সহযোগিতা করতে করি, আর যদি না করতে পারি তাতেও কোনো সমস্যা নেই, ওনারা আমাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যায়। এপাশে আমি একটু মাংস নিয়ে আসলাম রান্না করার জন্য। আমি প্রতি বছরই একটু আগে রান্না করি, গরুর মাংস এনে তারপর রান্না করি। পরবর্তীতে দেখা যায় যে একদম ব্যস্ত হয়ে পড়ি, রান্না করার সময় থাকে না, বাড়ি বাড়ি গিয়ে মাংসগুলো বিলাইতে হয়। এখন বর্তমানে মাশাআল্লাহ আমার ছেলেটা একটু বড় হয়েছে, একটু কাজে সাহায্য করতে পারে। এমন দিন ছিল আমার ছেলে মেয়ে দুইটাই খুব ছোট ছিল, ওরা আমার কোনো কাজে হেল্প করতে পারতো না। তো যাই হোক, আমি এই যে মাংস রান্না করতেছি, অনেকেই তো রেসিপি দেন, আমি কিন্তু রেসিপি দিতেছি না, আমি আমার মতো করে রান্না করতেছি। যদিও মাটির চুলায় মাংস রান্না করলে বেশি মজা হয়। আমি যেহেতু দৌড়ের উপরে থাকবো, সেজন্য দেখা গেছে যে মাংস এভাবে মশলা দিয়ে মেখে গ্যাসের চুলায় রান্না করব আর কি। তো এইভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে, হাতে মেখে রান্না করলেও ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি উঠেছে, আর তাজা মাংস রান্না করলে অন্যরকম মজা হয়। ঈদের দিন এই মাংস আমার কাছে ভীষণ ভালো লাগে। ঈদের দিনের মাংস অন্যরকম একটা মজা। এই ভিডিওটা আমি গতকাল আপলোড করতে চেয়েছিলাম, আসলে এডিট করতে একটু সময় লেগেছে। ঈদের দিন অন্যরকম একটা ব্যস্ততা ছিল, ঈদের পরের দিনও ব্যস্ত ছিলাম। মেহমান আসছে, তাদের সময় দিতে হয়েছে। একজন মেহমান আসলেই তাদের সামনে ক্যামেরা ধরা যায় না। তো যাই হোক, এই পাশে আমার ছাদ বাগানে একটু আসছি। সকাল 10টার পরে কিন্তু খুব সুন্দর পুর্তুলিকা ফুটে, দেখতে ভালো লাগে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এত সুন্দর ফুল ফুটেছে। যদিও তুলনামূলকভাবে ফুলগুলো একটু কম ফুটেছে, কারণ দীর্ঘ কয়েকদিন বৃষ্টি ছিল, এত বৃষ্টিতে কিন্তু পুর্তুলিকা ফুল ফুটে না। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার ছাদ বাগান তো সেরকমভাবে আগের মতো শেয়ার করি না, অনেক রকম ব্যস্ততার মধ্যেও ছাদ বাগানটা একটু শেয়ার করলাম, বিভিন্ন ধরনের ফুল শেয়ার করলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হয়তো আমার বয়স শুনে আপনারা বুঝতে পারছেন, এখনও কিন্তু ঠিকমতো মানে কথা বলার শক্তি পাচ্ছি না।
অনেক কষ্ট করে আজকের ভিডিওটা এডিট করে আপনাদের সামনে তুলে ধরলাম। যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন এখনো একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দেবেন। আর আপনারা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। এই পাশে আমার কোরবানির মাংস চলে আসছে। তো এখান থেকে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী যারা আছে সবাইকে দিতে হবে। তো এগুলো করতে করতে কিন্তু আমার সন্ধ্যা হয়ে যায়। পরবর্তীতে রাতের বেলায় আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেই। দেখতেই পারছেন অনেক রকমের জিনিস, হাঁড়ি পাতিল, এগুলো পরিষ্কার না করা পর্যন্ত আমার ভালো লাগে না। এইভাবে রক্ত পানি সহ রেখে বসে থাকতে ভালো লাগে না। যত রাতই হোক না কেন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর রাখি। তো সব কাজ করে আমার অবস্থা তো খুব খারাপ হয়ে যায়। এই পাশে আমার মেয়েটা সারাদিনের ড্রেসটা পরেনি, রাতের বেলায় একটু পরেছে। ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।